চায়ের সাথে খুব সহজেই বানিয়ে পরিবেশন করা যাবে এমন একটি স্ন্যাক্স রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই স্ন্যাক্সগুলো বানানো যেমন সহজ তেমনই কিন্তু খাস্তা এবং কুরকুরে হয়, আর এটা একবার বানিয়ে আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো চাইলে বাড়িতে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য 2 কাপ ময়দা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে মোটামুটি 400 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আর ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে মোটামুটি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ ব্যবহার করছি। লবণের সাথে সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ানো চিনি। তো এই স্ন্যাক্সটা বানানোর জন্য এর মধ্যে গুঁড়ানো চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কিন্তু এই স্ন্যাক্সের টেস্টটা আরও বেশি ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কালো জিরে, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জোয়ান। তো বেশ কিছু উপকরণ ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সব শুকনো উপকরণগুলো একসাথে চামচ দিয়ে অল্প একটু মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে সব শুকনো উপকরণগুলো একসাথে অল্প একটু মিশিয়ে নিলাম। এবার এখানে ময়ানের জন্য নিয়ে নিয়েছি 4 চামচ মতো সাদা তেল বা সয়াবিন তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এর পরিবর্তে ডালডা কিংবা গাওয়া ঘি দিয়েও এটা বানাতে পারেন। এবার এই তেলটা দিয়ে চামচ দিয়ে অল্প একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি। এটা অল্প একটু মিশিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে এটা মেখে নিচ্ছি। তো ময়দার মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে দেখুন ময়ানটা একদম পারফেক্টভাবে হয়েছে। হাত দিয়ে চিপলে দেখুন এরকম ঢিলা হয়ে যাচ্ছে। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা দেখুন মোটামুটি একটু শক্ত রয়েছে, এইভাবেই ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা মোটামুটি 5 মিনিট মতো ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। ময়দার এই ডোটা 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই ময়দার ডোটা 5 মিনিটের বেশি সময় ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট বাদে এই ময়দার ডোটা দেখে নিচ্ছি। দেখুন ময়দার ডোটা আগের তুলনায় অল্প একটু নরম হয়ে গেছে। এবার এই ময়দার ডোটা বেশ কিছুক্ষণ থেসে থেসে মেখে নিয়ে এখান থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। ময়দার এই ডো থেকে সমপরিমাণ মাপ করে 4টে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। সব লেচিগুলোই দেখুন গোল করে পাকিয়ে নিয়েছি। এবার চাকির মধ্যে তেল দিয়ে তেলটা চাকির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন তেল চাকির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই চাকির মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি, আর লেচিটা এই তেলের মধ্যে উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। তো এই লেচিটা দেখুন চারপাশ থেকে সমান করে খুব ভালোভাবে বেলে নিয়েছি। আর এই লেচিটা যতটা পারা যায় একটু পাতলা করে বেলে নিয়েছি। চেষ্টা করবেন এটা পাতলা করে বেলে নেওয়ার। এবার একটা ছোট টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এই ছোট স্টিলের টিফিন কৌটোটা দিয়ে এটা গোল শেপ করে কেটে নিচ্ছি। আর এই ধরনের ছোট স্টিলের কৌটো দিয়ে এগুলো কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কাটাটা খুব সহজ হয়ে যাবে আর প্রতিটা গোল শেপ তৈরি হয়ে যাবে। দেখুন কত সহজ এগুলো কাটা হয়ে যাচ্ছে। তো একইভাবে গোল শেপ করে সবগুলো কেটে নিয়েছি। এবার বাড়তি যে অংশটা আছে, বাড়তি ময়দার অংশটা এখান থেকে তুলে নিচ্ছি। গোল শেপ করে কেটে নেওয়ার পর বাড়তি ময়দার অংশটা এখান থেকে তুলে নিলাম। এবার এখান থেকে একটা তুলে দেখাচ্ছি, দেখুন এগুলো কতটা পাতলা হয়েছে। আর এইগুলো এইভাবে পাতলা করে তৈরি করে নিতে হবে। একইভাবে বাদ বাকি যে ময়দার ডোটা ছিল, ডোটা থেকেও সব পাতলা পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার চাকির মধ্যে কেটে নেওয়া একটা গোল অংশ নিয়ে নিয়েছি, আর এই গোল অংশটার মাঝ বরাবর অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই গোল অংশটা মাঝ বরাবর জল খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এর উপরে আরও একটা ছোটো গোল অংশ দিয়ে দিলাম, আর একইভাবে এই মাঝ বরাবর জল লাগিয়ে নিলাম। তো দেখুন গোল অংশের মাঝ বরাবর অল্প পরিমাণে জল লাগিয়ে নিয়ে 3টে গোল অংশ দিয়ে দিয়েছি, আর একইভাবে এর উপরে আরও 3টে অংশ রেখে দিচ্ছি। তো
তো দেখুন গোল শেপ করে কেটে নেওয়া 6টা গোল অংশ একটা একটা করে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার একটা পেন নিয়ে নিয়েছি আর পেন দিয়ে এই গোল অংশের মাঝ বরাবর হালকা করে চেপে দিচ্ছি। গোল অংশগুলোর মাঝ বরাবর একটা পেন দিয়ে হালকা করে চেপে দিলাম, যাতে করে একে অপরের সাথে এগুলো জুড়ে থাকে, কোনো রকমভাবে ছেড়ে না যায়। এবার একটা একটা করে পাপড়ি অল্প একটু করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে তেলে দেওয়ার সাথে সাথে এগুলো খুব সহজেই ছেড়ে যায় আর খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যায়। তো দেখুন খুব সহজভাবে একটা তৈরি করে নিলাম। আর এইগুলো কিন্তু বানানো খুবই সহজ, একবার দেখলে এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। আর একইভাবে বাদবাকিগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে আরও বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য পারফেক্টভাবে গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য অল্প পরিমাণে ময়দার ডো এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সাথে সাথে দেখুন তেলের উপরে ভেসে উঠলো, তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে স্ন্যাক্স এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলটা একদম গরম থাকবে, এমন অবস্থায় কিন্তু এই স্ন্যাক্সগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই স্ন্যাক্সগুলো যখন একটা একটা করে পাপড়ি খুলে যাবে তখন গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন প্রথমে তেলটা একদম গরম থাকবে, এমন অবস্থায় একটা একটা করে গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলো ভেজে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন এগুলোর মধ্যে হালকা বাদামি লাল রং চলে আসছে। আর এইগুলো থেকে পাপড়িগুলো কতটা সুন্দরভাবে খুলে গেছে। আর এইগুলো এইভাবে পাপড়িগুলো খুলে গেলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এগুলো চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এটা ছাঁটা দিয়ে ছেঁকে তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন একইভাবে আরও বেশ কিছু নিমকি ভেজে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়েছি। এগুলো চায়ের সাথে কিংবা বৃষ্টি ভেজা দিনে খেতে বেশ ভালো লাগবে। আর এগুলো আপনারা একবার বানিয়ে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আর চায়ের সাথে খেতে পারেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।